বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের এক দফা দাবি ছিল প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে শেখ হাসিনাকে। শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিয়ে আন্দোলনকারীদের চাপের মুখে হার স্বীকার করেন হাসিনা। সোমবার 5ই আগস্ট হাসিনা পদত্যাগ করে শেখ রেহানার সঙ্গে রওনা দেন ভারতের উদ্দেশ্যে। ভারতের গাজিয়াবাদে বায়ুসেনার এয়ারবেসে অবতরণ করে বাংলাদেশি বায়ুসেনার বিমান। এদিকে হাসিনা দেশ ছাড়তেই প্রধানমন্ত্রীর সরকারি যে বাসভবন রয়েছে, গণভবন, সেখানে কার্যত লুটপাট চালায় আন্দোলনকারী থেকে শুরু করে সাধারণ মানুষ। সেখান থেকে সোফা, শাড়ি, চাদর, পশু পাখি, বিভিন্ন সামগ্রী লুট করতে দেখা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মূর্তি পর্যন্ত ভাঙচুর করা হয়। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পার্টি অফিস, সেই অফিসে শেখ হাসিনার ছবি ছুঁড়ে ফেলা হয়। আওয়ামী লীগের অফিসে রীতিমতন ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকায় ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়ি, জাদুঘর, এই সমস্ত কিছুতে আগুন ধরিয়ে উল্লাসে মাততে দেখা গিয়েছে আন্দোলনকারীদের। সোমবার দুপুর 2:30 নাগাদ ঢাকার বাসভবন ছেড়ে বোনকে নিয়ে কপ্টারে করে রওনা দেন হাসিনা। তার আগে তাকে পদত্যাগের সময় বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী। হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েন প্রচুর মানুষ। মিছিল নিয়ে গণভবনের ভেতরে ঢোকেন তারা এবং তারপর থেকেই চলল লুটপাট। টিভি, রুই মাছ, হাঁস, খরগোশ, লেপ, ছাগল, কোনো কিছুই বাদ যায়নি। সদ্য প্রাক্তন হওয়া মুখ্যমন্ত্রীর শাড়ি পর্যন্ত লুট করেছেন বিক্ষোভকারীরা। সে ভিডিও দেখাবো আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমি একদিকে যেরকম গণভবনে ঢুকে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা, অন্যদিকে হাসিনার ছবি পার্টি অফিস থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। সেই ভিডিও দেখাবো আপনাদের। সোমবার বেলা 2:30 নাগাদ বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা তিনি যাত্রা করেন। তার সঙ্গে তার বোনও ছিল। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপরে আস্থা রাখার কথাও তিনি বলেছেন। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলেছেন। তিনি বলছেন যে আপনারা ভরসা রাখুন আমার উপরে, একসঙ্গে কাজ করতে হবে, দয়া করে সাহায্য করবেন, মারামারি সংঘাত কোনো কিছুতে যাবেন না, সংঘাত থেকে বিরত থাকবেন, সবাই মিলে সুন্দর দেশ করছি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেখানে কিন্তু তিনি পরিষ্কার এই কথা বলেছেন। ওই বৈঠকে ডাকা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আনিসুল ইসলাম ও মুজিবুল হক চুন্নুকে। কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হয়েছে সেই প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন যে বিএনপি, জাতীয় পার্টি এবং জামাতের সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল এবং জুনেদ সাকিও বৈঠকে ছিলেন। তিনি বলেন যে ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন, তাকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে। ইতিমধ্যেই তিনি একটি ভিডিও বার্তাও দিয়েছেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন যে আমরা বঙ্গভবনে যাব, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে আলোচনা হবে।
বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের একদফা দাবি ছিল প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে হাসিনাকে। শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিয়ে পদত্যাগ করেছেন হাসিনা। সোমবার 5ই আগস্ট হাসিনা পদত্যাগ করেন এবং তারপর বোনকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। ভারতের গাজিয়াবাদে বায়ুসেনার এয়ারবেসে অবতরণ করে বাংলাদেশি বায়ুসেনার বিমান। এদিকে হাসিনা দেশ ছাড়তেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কার্যত লুটপাট চালায় আন্দোলনকারী থেকে শুরু করে সাধারণ মানুষ। গণভবনে ঢুকে যে লুটপাট চালানো হয়েছে সেখানে সোফা, শাড়ি, চাদর কোনো কিছুই বাদ যায়নি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও ভাঙচুর করা হয়। আপনাদেরকে দেখাবো সেই লুটপাটের ভিডিও। আপনারা যা করেছেন সেজন্য আপনাদের লাখো কোটি শুকরিয়া, ধন্যবাদ। ছাত্র এবং ছাত্রী ভাই বোনদেরকে আওয়ামী লীগের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। শেখ হাসিনার যে ছবি, সেই ছবি ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন কার্যালয় এবং একই সঙ্গে বিভিন্ন মন্ত্রী ও সাংসদের বাড়িতেও আগুন লাগানো হয়। ঢাকায় ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়ি, জাদুঘর সমস্ত কিছু জ্বালিয়ে উল্লাস করতে দেখা গিয়েছে আন্দোলনকারীদের। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।